এখন হচ্ছে আমরা একটা রিয়েল জব ক্রিয়েট করব এবং হচ্ছে সেই জবটা ম্যাপরিডিউস ইউজ করে হচ্ছে এক্সিকিউট করে দেখবো যে জিনিসটা আসলে কিভাবে কাজ করে বা কিভাবে চলে। তো আমরা হচ্ছে অলরেডি ম্যাপরিডিউস জব এক্সিকিউট করছি, বাট সেটা হচ্ছে আমাদের একটা বিল্ট ইন কি বলে একটা জার ফাইল ছিল, বিল্ট ইন একটা ক্লাস ছিল আমাদের জাভার, যেটা ইউজ করে আমরা ম্যাপরিডিউস করছি। বাট আমরা হচ্ছে এখন একটা নিজের একটা জাভা ফাইল বানাবো ওয়ার্ড কাউন্ট নামে, এবং হচ্ছে সেটা দিয়ে আমরা ওয়ার্ড কাউন্ট করবো ম্যাপরিডিউস ইউজ করে। তো এই কোডটা হচ্ছে আমাদের লিখতে হবে। তো মানে কোডটা আমি জাস্ট একটু এক্সপ্লেন করি যে এখানে কি কি হইতেছে। তো প্রথমে হচ্ছে যে যেহেতু আমরা ম্যাপার আর রিডিউসার নিয়ে কাজ করবো এখানে, তো এগুলোর জন্য হচ্ছে আমাদের এগুলো হচ্ছে মানে এক্সেপশন থ্রো করে, সো আমাদের আইও এক্সেপশনটা ইনপুট করে নিতে হবে। তারপর হচ্ছে স্ট্রিং টোকেনাইজার ইউজ করতেছি জাভার। এটা হচ্ছে যে জাভা থেকে মানে টোকেন মানে জাভা স্ট্রিং থেকে মানে স্ট্রিং থেকে হচ্ছে টোকেনে কনভার্ট করে। মানে হচ্ছে সে আমাদের কাছে যদি এরকম থাকে যে আহ, সে মানে একটা সেন্টেন্স আছে যে হাডপ হাডপ স্টোর বিগ ডাটা এরকম, সো এটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডকে একটা একটা টোকেনে কনভার্ট করবে, হাডপ স্টোর বিগ ডাটা এগুলা। আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের কাছে আছে, তারপরে হচ্ছে আমরা ইনপুট করছি কনফিগারেশন। এটা ইনপুট ইনপুট করছি মেনলি আমাদের ওই যে কনফিগারেশন ফাইল নিয়ে কাজ করতে হবে, হাডপের কনফিগারেশন ফাইল, যেমন কোর সাইট ডট এক্সএমএল বা ইয়ার্ন সাইট ডট এক্সএমএল, যেগুলো হচ্ছে আমরা অলরেডি ক্রিয়েট করছি, ওগুলা নিয়ে কাজ করার জন্য বা ওগুলো ইউজ করার জন্য হচ্ছে আমাদের এটা ইনপুট করতে হবে। আহ, তারপর হচ্ছে যে হাডপের এখানে ইন ইন্ট রাইটেবল এবং টেক্সট, এই যে দুইটা জিনিস যেগুলো ইনপুট করছি এগুলো হচ্ছে হাডপের স্পেসিফিক ডাটা টাইপ। তো আমরা যেমন হচ্ছে নর্মালি জাভাতে বা সি প্লাস প্লাস এগুলোতে যে স্ট্রিং ইউজ করি, তো হাডপে হচ্ছে যে টেক্সট টাইপ ইউজ করা হয়, এটা মানে হাডপের সাথে বেশি হচ্ছে কম্পিটেবল বা ফাস্টার ক্যালকুলেশন করতে পারে এই জন্য। তারপর হচ্ছে যে ইন্টিজারের হচ্ছে যে ইন্ট রাইটেবল নামে একটা টাইপ হচ্ছে এখানে ইউজ করা হয় হাডপে। তারপর হচ্ছে যে আমরা ম্যাপ রিডিউস থেকে হচ্ছে এগুলা জব, তারপরে ম্যাপার রিডিউসার এগুলো ইনপুট করবো, কারণ এগুলো হচ্ছে আমাদের এক্সটেন্ড করতে হবে। আমরা যখন আমাদের ম্যাপার এবং আমাদের রিডিউসার বানাবো ওগুলো এক্সটেন্ড করে তারপর হচ্ছে ওভাররাইড করতে হবে। তো এখানে এই জিনিসগুলো কিন্তু org.apache.hadoop থেকে আসছে। মানে তো আমরা যে ক্লাসটা ইউজ করবো এখানে সেটা হচ্ছে যে ওয়ার্ড কাউন্ট নামে একটা ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা হচ্ছে যে আরেকটা ক্লাস বানাইছি যেটা হচ্ছে টোকেনাইজার ম্যাপার। তো এটা এক্সটেন্ড করছে হচ্ছে ম্যাপারে, তার মানে ম্যাপারটা হচ্ছে এখানে সুপার ক্লাস। আর ম্যাপারকে এক্সটেন্ড করার পরে এটা হচ্ছে জেনারিক টাইপের। তো আমরা হচ্ছে এখানে টাইপগুলো হচ্ছে ডিফাইন করেছি যে কি কি টাইপ ইউজ করবো, অবজেক্ট, টেক্সট, টেক্সট এবং হচ্ছে যে ইন্ট রাইটেবল। তো এখানে টেক্সট হচ্ছে যে স্ট্রিং, মানে হাডোপে হচ্ছে ওটাকে টেক্সট হিসাবে ডাটা টাইপ হিসেবে নেওয়া হয়, আর ইন্ট রাইটেবল নর্মাল ইন্টিজার যেটা আর কি জাভাতে। তারপরে হচ্ছে যে আমরা এখানে জাস্ট একটা ওয়ান নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এটা হচ্ছে ইন্ট রাইটেবল টাইপের। এবং এখানে কিন্তু আমরা ওয়ান রাখছি, এটা কেন, এটা হচ্ছে যে যখন আমরা ওই যে ওয়ার্ড কাউন্ট করবো, ফর এক্সাম্পল আমাদের যদি একটা সেন্টেন্স এরকম থাকে হাডোপ ইজ হাডোপ ইজ বিগ এরকম যদি কিছু থাকে, তো এখানে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের জন্য কিন্তু কাউন্ট ইনিশিয়ালি ওয়ান থাকবে এবং পরের আরেকটা লাইনে আরেকটা কিছু থাকতে পারে, বাট ইনিশিয়ালি কাউন্ট কিন্তু সবগুলোর ওয়ান থাকবে। সো ওই ওয়ানটাকে হচ্ছে স্টোর করার জন্য আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিছি ওয়ান নামে, এবং যেখানে জাস্ট ওয়ান রাখা আছে তার মানে জাস্ট ওয়ান ভেরিয়েবলে ওয়ান রাখা, এটাই আর কোনো কিছু না। তারপর হচ্ছে আমরা একটা ওয়ার্ড নামে একটা টেক্সট ভেরিয়েবল ক্রিয়েট করে নিছি। টেক্সট মানে হচ্ছে জাস্ট স্ট্রিং, বাট হাডোপ হচ্ছে এটাকে টেক্সট টাইপের মধ্যে রাখা হয় আর কি। তারপর হচ্ছে আমরা এই যে ম্যাপ ফাংশন যেটা সেটাকে ওভাররাইড করতেছি এখানে হচ্ছে মানে আমাদের মানে হাডোপের ম্যাপারকে হচ্ছে আমরা এক্সটেন্ড করছি, বা হাডোপের ম্যাপারটা তো এখানে হচ্ছে সুপার ক্লাস হিসেবে আছে, তো ওইটার ভিতরে যে ম্যাপ ফাংশনটা আছে বা ম্যাপ মেথডটা আছে ওটাকে হচ্ছে আমরা আমাদের মতো করে ওভাররাইড করব। তো আমরা হচ্ছে এটাকে ওভাররাইড করতেছি। এবং এখানে অবজেক্ট কি প্রথম প্যারামিটার যেটা, সেটা হচ্ছে যে অফসেট কে মিন করে, অর্থাৎ আমরা কতটুকু অলরেডি রিড করছি, বাট এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই কারণ আমরা এটা ইউজ করতেছি না কোথাও। তারপর হচ্ছে আমাদের টেক্সট টাইপের ভ্যালু লাগবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল টেক্সট গুলা আমরা যখন লাইন বাই লাইন রিড করবো, প্রথম হাডোপ ইজ বিগ, তারপরে হতে পারে আরো অন্যান্য যে মানে সেন্টেন্স গুলা কি ওগুলা, সো ওগুলো হচ্ছে একটা ভ্যালু হিসেবে যাবে। আর এই কনটেক্সট কনটেক্সট যেটা, এটা হচ্ছে এই আমাদের ম্যাপারটার সাথে হাডোপের যে কানেকশনটা সেটা বিল করে। আমরা লাস্টে দেখবো যে কনটেক্সটের মধ্যে আমরা যখন রাইট করবো সেটা হচ্ছে হাডোপে টেম্পোরারি ফাইল হিসেবে স্টোর হবে আর কি, এবং পরবর্তীতে রিডিউসারে ওইটা ইউজ করা হবে। তো আমরা হচ্ছে এখানে হচ্ছে এক্সেপশন থ্রো করার জন্য প্রথম হচ্ছে যে থ্রো আইও এক্সেপশন আর ইন্টারপ্রেট এক্সেপশন যেগুলো সেগুলো থ্রো করে নিছি। তারপর হচ্ছে যে স্ট্রিং টোকেনাইজার টোকেন, আমরা কিন্তু স্ট্রিং টোকেনাইজার অলরেডি হচ্ছে উপরে মানে তো আমরা হচ্ছে স্ট্রিং টোকেনাইজারের একটা মানে কি বলে অবজেক্ট ক্রিয়েট করলাম, এবং এখানে আমাদের যে ভ্যালুটা আমরা এই ফাংশনে পাইছি, ম্যাপ মেথডে পাইছি, সেখানে সেটাকে হচ্ছে স্ট্রিং এ কনভার্ট করা হয়েছে প্রথমে, এবং সেটাকে হচ্ছে প্রত্যেকটাকে এক একটা টোকেনে কনভার্ট করা হয়েছে, এবং এগুলো হচ্ছে টোকেনস এর মধ্যে রাখা হয়েছে। তো আমরা একটা লুপ চালাইছি টোকেনস এর ভিতরে, টোকেনস এর ভিতরে আছে এই প্রত্যেকটা টোকেন, যেমন হাডোপ ইজ বিগ এরকম টোকেনস আছে। তো আমরা হচ্ছে মানে হ্যাজ মোর টোকেন দিয়ে আর কি এটা চেক করছে যে আরো টোকেন আছে কিনা। তো তারপর হচ্ছে আমরা যেটা করছি লুপ চালানোর পরে ওয়ার্ড ডট সেট, মানে এই যে ওয়ার্ড যে ভেরিয়েবল ক্রিয়েট করছিলাম সেখানে আমরা টোকেনস এর মধ্যে থেকে নেক্সট টোকেনটা নিতেছি, এবং হচ্ছে ওটাকে আমরা লোয়ার কেসে ক্রিয়েট মানে কনভার্ট করতেছি কাউন্টিং সুবিধার জন্য, যেরকম হার্ডপ থাকতে পারে অথবা এইচ এ ডি ডাব্লিউ পি থাকতে পারে। সো আমরা লোয়ার কেসে কনভার্ট করলে সবগুলো আর কি সেম জিনিস মিন করবে, এটা মিন করবে ডি ডাব্লিউ পি, অথবা সবগুলো লোয়ার কেসে চলে যাবে আর কি। তো লোয়ার কেসে কনভার্ট করার পরে ওটাকে আমরা ওয়ার্ডে সেট করছি, মানে আমাদের এই যে মানে টেক্সট টাইপের যেটা ছিল অর্থাৎ স্ট্রিং টাইপ আর কি, হাডপের জন্য টেক্সট টাইপ আর কি। তো ওইখানে হচ্ছে আমরা এটা সেট করছি। তারপরে আমরা হচ্ছে কনটেক্সট ডট রাইটের মধ্যে এই ওয়ার্ড তারপরে ওয়ান রেখেছি, তার মানে আমাদের এই কনটেক্সট ডট রাইটের মধ্যে কি যেতেছে, এই সেন্টেন্সের জন্য যদি আমি চিন্তা করি তাহলে এরকম কিছু যেতেছে, হাডপ ওয়ান, তারপরে আবার ইজ ওয়ান, বিগ ওয়ান, এন্ড সো অন সো ফোর্থ। মানে যদি আরো মানে সেন্টেন্স থাকে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য ওগুলো হচ্ছে এরকম
ওগুলো হচ্ছে আমাদের এখন এরকম কনটেক্সটে রাইট করা হয়েছে। আচ্ছা, তো এটা ছিল মোটামুটি ম্যাপারের কোড। এবার যদি আমরা যাই যে রিডিউসারে, রিডিউসারে যেটা করা হয়েছে যে সাম রিডিউসার নামে আমাদের ক্লাস বানাইছি, এবং সেটা অ্যাকচুয়ালি যেটা হাডোপের রিডিউসার ক্লাসটা আছে ওটাকে এক্সটেন্ড করতেছে। সো এখানে রিডিউসারটা হচ্ছে সুপার ক্লাস হিসেবে আছে। এগেইন এখানে এটা জেনারিক টাইপের, সো আমরা হচ্ছে টাইপগুলোকে ডিফাইন করতেছি যে কি কি টাইপ নিয়ে আমরা এখানে কাজ করব। এবং ফাইনালি হচ্ছে যে রেজাল্ট যেটা, সেটা হচ্ছে যে রাইটেবল নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি যেখানে আমরা রেজাল্টটা রাখবো। তো এখানে আমরা এগেইন রিডিউস যে মেথডটা আছে সেটাকে ওভাররাইড করতেছি। এখানে প্যারামিটার হিসেবে কি কি পাস করা হইতেছে, সেটা হচ্ছে যে কি পাস করা হইতেছে এগেইন। আর এখানে হচ্ছে যে এই যে ইন্ট রাইটেবল টাইপের হচ্ছে ভ্যালুস গুলো পাস করা হইতেছে, এবং এটা হচ্ছে ইটারেবল। এবং এগেইন কনটেক্সট পাঠানো হইতেছে যেটা হচ্ছে রিডিউসারের সাথে হাডোপের, মানে আমাদের রিডিউসারের সাথে হচ্ছে হাডোপের একটা কানেকশন বা কমিউনিকেশন করার জন্য। তো এখানে প্রথমে সাম জিরো ইনিশিয়ালাইজ করা হইতেছে। তারপরে এই যে ইন্ট রাইটেবল ভ্যালু যেটা আছে, এই ভ্যালুস যেটা আছে এটার মধ্যে তো সবগুলা ভ্যালু আছে কি, মানে বিষয়টা এরকম যে প্রত্যেকটা কি এর জন্য, যেমন হাডোপ যদি আরো কয়েকটা জায়গায় থাকে তাহলে হাডোপের প্রত্যেকটা জায়গার জন্য যেই ভ্যালুটা সেটা হচ্ছে একসাথে অ্যাড করা হচ্ছে। সো এই ভ্যালুস এর মধ্যে অ্যাকচুয়ালি থাকতেছে যে ওই কিটার জন্য, যেমন হাডোপটা হচ্ছে এখানে কি। তো আর এই ইটারেবল ইটারেবল টাইপের যে ইয়াটা আছে, মানে সরি, ইন্ট রাইটেবল টাইপের যে ইটারেবলটা আছে ওটার ভ্যালুস গুলো হচ্ছে একটা লিস্টের মতো আপনি চিন্তা করতে পারেন যে, আচ্ছা তো বিষয়টা এরকম যে আমাদের টেক্সট আকারে যে আমরা কিটা পাঠাইতেছি, এটা হচ্ছে আমাদের কিটা যদি এরকম হার্ড একটা কি হয়, তাহলে আমাদের এই যে ইটারেবল টাইপের যে ভ্যালুস যেটা আমরা পাঠাইছি সেই ভ্যালুসের মধ্যে হচ্ছে এরকম ভ্যালু গুলো থাকতেছে এক একটা করে। তো এখানে সামের মধ্যে হচ্ছে যে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে যে এটার মধ্যে একটা লুপ চালাইতেছি, অর্থাৎ আমরা একটা করে ভ্যালু অ্যাক্সেস করতেছি, এন্ড দেন সামের মধ্যে হচ্ছে জাস্ট ওই ভ্যালু গুলাকে অ্যাড করে দিতেছি। ফাইনালি হচ্ছে আমরা রেজাল্টের মধ্যে ওই সামটা সেট করতেছি, এবং কনটেক্সটের মধ্যে আমরা রাইট করতেছি কি ওই কিটা, মানে এখানে আমাদের ক্ষেত্রে হার্ড অফ, এবং এটার রেজাল্টটা কত আমাদের ক্ষেত্রে এখানে 3। তো সামের ভ্যালুটা 3, বা এখানে রেজাল্টের ভ্যালুটা হচ্ছে হবে 3। সো ওই 3টা হচ্ছে আমরা এই কনটেক্সটের মধ্যে হচ্ছে এগেইন রাইট করতেছি। তো এটা ছিল মোটামুটি রিডিউসারের কাজ। তার মানে আমাদের এখন কিন্তু ওয়ার্ড কাউন্টিং করা হয়ে গেছে এভাবে যদি আমরা করি। তো তারপরে হচ্ছে আমরা যদি মেইন ফাংশনটা দেখি, এখানে হচ্ছে প্রথমে স্ট্রিং আর্গুমেন্ট হিসেবে নিতেছি আমরা ইনপুট প্যাথ এবং হচ্ছে আউটপুট প্যাথ গুলা। আমাদের যদি আর্গুমেন্টের লেন্থ এক্স্যাক্টলি 2 না হয় তাহলে হচ্ছে যে সে একটা এরর থ্রো করবে, এবং এটা এক্সিট করবে, সিস্টেমটা মানে রান করবে না, 2 কোডে হচ্ছে এক্সিট করবে, বিকজ আমাদের ইনপুট এবং আউটপুট প্যাথ দুটোই লাগবে। তারপরে হচ্ছে প্রথমে আমরা হচ্ছে একটা কনফিগারেশন অবজেক্ট ক্রিয়েট করে নিছি। তারপর হচ্ছে যে আমরা একটা জব ক্রিয়েট করছি। সো এই জবের মধ্যে হচ্ছে যে আমাদের কনফিগারেশনটা পাস করা লাগছে। তারপর হচ্ছে যে আমরা কোন ক্লাসটা ইউজ করব ওয়ার্ড কাউন্ট করার জন্য, সেই ক্লাসটার জন্য হচ্ছে যে এখানে ওয়ার্ড কাউন্ট ডট ক্লাস, অর্থাৎ আমরা যে ক্লাসটা ক্রিয়েট করছিলাম ওই ক্লাসটা এখানে ইউজ করতেছি। তারপরে ম্যাপার ক্লাস কোনটা হবে, রিডিউসার কম্বাইনার ক্লাস কোনটা হবে, রিডিউসার ক্লাস কোনটা হবে, ওইগুলো হচ্ছে জাস্ট এখানে ডিফাইন করছি। এটা হচ্ছে কোন ক্লাসের বা কোন টাইপের, এবং হচ্ছে ভ্যালুটা কোন ক্লাসের বা কোন টাইপের, সেটা হচ্ছে এখানে জবের মধ্যে আর কি ডিফাইন করা লাগছে। ফাইনালি হচ্ছে আমরা ফরম্যাট এবং ফাইলের আউটপুট ফরম্যাটে ইনপুট প্যাথ এবং আউটপুট প্যাথটা হচ্ছে অ্যাড করে দিছি। এবং এখানে হচ্ছে যেটা হয়েছে যে আমরা যখন এই যে জবটা হচ্ছে যে মানে জবটা যখন সাবমিট করেছে বা জবটা যখন রান করেছে, যদি জবটা মানে কমপ্লিট না হয়, ওয়েট ফর কমপ্লিশন, যদি কমপ্লিট কোন কারণে না হয় তাহলে হচ্ছে সে একটা ওয়ান রিটার্ন করতেছে, বা এটা হচ্ছে একটা ইরর থ্রো করতেছে যে কোন কারণে কমপ্লিট হয় নাই। তো এরপর হচ্ছে যে আমরা এই মানে কি বলে এই কোডটা ইউজ করে হচ্ছে একটা ম্যাপ রিডিউসিং এর একটা জব হচ্ছে দেখবো এখন। হচ্ছে যে আমরা একটা মানে ডিরেক্টরি ক্রিয়েট করে নিই। আমরা হচ্ছে মানে এখানে দুটো ডিরেক্টরি ক্রিয়েট করতেছি। একটা হচ্ছে ওয়ার্ড কাউন্টের ক্লাসেস গুলো থাকবে, আর একটা হচ্ছে ওয়ার্ড কাউন্টের সোর্স থাকবে। তো আমরা জাস্ট ডিরেক্টরি ক্রিয়েট করে নিলাম হাডোপ ল্যাবস এর মধ্যেই, এবং তারপরে যাবা ওয়ার্ড কাউন্ট সোর্স আর হচ্ছে ক্লাসেস, এই দুটা। এখন আমরা হচ্ছে ওয়ার্ড কাউন্টের মধ্যে যাই প্রথমে, ডিরেক্টরি চেঞ্জ করে। এগুলো কিন্তু আমাদের লোকাল মেশিনে হচ্ছে। এগেইন এখানে কিন্তু কোনো এইচডিএফএস মানে কমান্ড নাই, কমান্ডের আগে এরকম কোনো কিওয়ার্ড নাই। সো এগুলো আমাদের লোকাল মেশিনের। তো আমরা হচ্ছে এখন ন্যানো করে হচ্ছে যে করব, আমাদের এই যে জাভা ফাইলটা ক্রিয়েট করব ওয়ার্ড কাউন্ট ডট জাভা। এখানে কিন্তু ক্লাস নেম এবং ফাইল নেম সেম থাকতে হবে। তো এই যে ওয়ার্ড কাউন্ট ডট জাভা ফাইলটা ক্রিয়েট করছি, এবং আমাদের হচ্ছে একটা এডিটর, ন্যানো একটা এডিটর ক্যাটের মতো। ক্যাট হচ্ছে রিডার, বাট ওটা দিয়েও এডিট করা যায়। এট দ্য সেম টাইম যদি আমি কমান্ড লাইনে লিখে দিই, আর ন্যানো দিয়ে হচ্ছে আমরা এরকম এডিটর ওপেন করে ইউজ করতে পারবো। এছাড়া আরো অনেক এডিটর আছে, ভিম টিম। তো আমরা হচ্ছে এখন এই কোডটা জাস্ট এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিই। পেস্ট হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখন এটা সেভ করে দিই। আচ্ছা, তো আমাদের হচ্ছে এখন এই কোডটা এখানে সেভ করা গেছে। এই জিনিসটা চাইলে অন্যান্য মানে কোড এডিটর দিয়েও করা যায়, বিএস কোড বা অন্য কোনো ইউজ করে করা যায়, যেহেতু আমরা সেটা মানে লোকালি করতেছি। তো আমাদের কিন্তু এখন এই ফাইলটা আমাদের লোকাল এখানে ক্রিয়েট হয়ে গেছে আমাদের সোর্সের ভিতরে আর কি। আমরা যদি এসআরসি সোর্সের মধ্যে যাই, আমরা কিন্তু হচ্ছে এখানে যদি লিস্ট গুলো দেখি, আমরা কিন্তু দেখতে পাবো যে ওয়ার্ড কাউন্ট ডট জাভা কিন্তু এখানে মানে ক্রিয়েট হয়েছে, এবং এটার মধ্যে কিন্তু কোড আছে। তো আমরা হচ্ছে এখন মানে আচ্ছা, তো এখানে এরপরে যেটা করতে হবে, আমাদের ক্লাস পাথটা হচ্ছে এটার সাথে মানে অ্যাড করে দিতে হবে। এটা কেন? কারণ আমরা হচ্ছে এখানে যে জিনিসগুলো ইম্পোর্ট করছি, যেমন এখানে কিন্তু এই যে অ্যাপাচি ডট হাডপ থেকে ম্যাপ রিডিউস এন্ড এগুলো ইম্পোর্ট করছি, এগুলো কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড জাভা লাইব্রেরি না। এগুলো হচ্ছে মানে আমাদের হচ্ছে এগুলো অ্যাপাচির অর্গানাইজেশনের লাইব্রেরি হচ্ছে আমরা ইউজ করতেছি, হাডপের লাইব্রেরি ইউজ করতেছি। সো আমাদের হচ্ছে হাডপের যে ক্লাস পাথটা আছে সেটা হচ্ছে এখানে মানে ইন্ডিকেট করে দিতে হবে আর কি। সো আমরা হচ্ছে ওই হাডপের ক্লাস প্যাথের এগেইনস্টে মানে থেকে কম্পাইল করতেছি। তাহলে এই যে আমাদের কম্পাইলেশন হয়েছে। এখন আমরা হচ্ছে একটা জার ফাইল ক্রিয়েট করব। জার হচ্ছে মানে মেইনলি জাভা আর্কাইভ। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা কম্প্রেসড একটা ফাইল জাভার। তো জার ফাইল ক্রিয়েট করা হয়েছে।
এখন হচ্ছে আমরা চাইলে এটাকে দেখতে পারবো যে ওয়ার্ড কাউন্ট ডট জার, যেটা হচ্ছে আমরা পরবর্তীতে ইউজ করব। সো এই যে এখানে যা যা আছে যে টোকেনাইজার, ম্যাপার ক্লাস, রিডিউসার ক্লাস, তারপরে ওয়ার্ড কাউন্টের ক্লাস, এই সবগুলো হচ্ছে এখানে মানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে যে এখন আমরা ইনপুট টেক্সটটাকে প্রথমে ক্রিয়েট করি। সো আমি হচ্ছে এবার চেষ্টা করব মানে একটু বড় ইনপুট টেক্সট অ্যাড করার জন্য। সো ন্যানো ইনপুট ডট আমি হচ্ছে এখানে একটা ইনপুট ডট টিএক্সটি ফাইল ক্রিয়েট করে নিছি, এবং এখানে হচ্ছে আমি একটা অনেক বড় একটা টেক্সট আর কি রাখছি টেস্ট করার জন্য। মানে এখানে এক্সাম্পলে খুব ছোট 2 লাইনের একটা টেক্সট আছে, বাট আমি অনেক বড় একটা টেক্সট রাখছি জাস্ট চেক করার জন্য যে এটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা। তো আমি যদি এটা এখন সেভ করি, ইয়েস, ইনপুট ডট টিএক্সটি সেভ। তো এলএস এই যে এখানে কিন্তু ইনপুট ডট টিএক্সটি টা আমি ক্রিয়েট করে নিছি। তো এখন হচ্ছে আমাদের হার্ডওয়ের মধ্যে বা ফাইল সিস্টেমের মধ্যে এইচডিএফএস এর মধ্যে আমরা হচ্ছে একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, যেখানে হচ্ছে যে আমরা এই জাভা ওয়ার্ড কাউন্টের ইনপুটটাকে হচ্ছে রাখবো আমাদের এই মানে ওয়ার্ড কাউন্টের এই টেস্টটা করার জন্য। সো ফাইল ক্রিয়েট করে নিলাম। আম, আচ্ছা, তারপরে হচ্ছে যে এখন এই যে পুট ইউজ করে আমাদের যে ইনপুট ডট টিএক্সটি আছে, সেই ইনপুটটাকে কিন্তু এখন আমরা এখানে রাখবো। তো এটা কিন্তু রাখা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এগেইন মানে সেভ থাকার জন্য, যেহেতু হচ্ছে আউটপুটের মধ্যে ওভাররাইট করে না ম্যাপ্রিডিউস, তো এই জন্য হচ্ছে আমরা যদি কোনো আউটপুট ফাইল ওখানে থেকে থাকে সেটাকে আমরা রিমুভ করে দিব আরএম ইউজ করে। এই যে জিএফএস ডিএফএস আরএম আর দিয়ে হচ্ছে রিকার্সিভ ভাবে ক্রিয়েট হইতেছে আর কি। তো আমরা হচ্ছে এখন প্রথম মানে এই ফাইনালি জবটা সাবমিট করবো। সো এখানে এই যে জার ফাইলটা যেটা আমরা ক্রিয়েট করছিলাম ওয়ার্ড কাউন্ট ডট জার যেটা আছে সেটা, এবং হচ্ছে আমাদের ইনপুটের যেই প্যাথ সেটা এটা হচ্ছে সেই ইনপুট প্যাথটা। তারপর হচ্ছে যে আমাদের আউটপুট যেখানে থাকবে সেই আউটপুট প্যাথটা। তো আমরা হচ্ছে জবটা হচ্ছে প্রথমে সাবমিট করি এই পুরো জবটা। আচ্ছা, তো আমরা জবটা সাবমিট করলাম এবং এই যে জবটা কিন্তু এক্সিকিউট হইতেছে। আমি যদি এখন হাডোপের রিসোর্স ম্যানেজারে যাই, এই যে আগে কিন্তু দুইটা জব ছিল যেগুলো অলরেডি কমপ্লিট হয়েছে, এবং একটা কিন্তু এখন রানিং একটা জব কিন্তু চলতেছে। সো এই যে ম্যাপ 0% ম্যাপ রিডিউস পুরোটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। সো এখন যদি আমি এটা রিলোড দেই, এখানে একটু আপডেট হইতে একটু টাইম লাগে ইউআই। তো এই যে কমপ্লিট হয়ে গেছে, জব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি চাই, আমি কিন্তু প্রথমে হচ্ছে যে যদি এলএস দিয়ে হচ্ছে দেখি যে ওইখানে কি কি ক্রিয়েট হয়েছে ফাইল, সেটা কিন্তু আমি দেখতে পারবো। সো ক্লিয়ার করলাম, এন্ড আমি কিন্তু এখন চাইলে এটা দেখতে পারবো। জিএফএস জিএফএস এখানে জাস্ট আউটপুট ফোল্ডারের মধ্যে হচ্ছে কি কি ক্রিয়েট হয়েছে, কোনো পার্ট ক্রিয়েট হয়েছে কিনা আমি জাস্ট এটা যদি দেখতে চাই, আমি দেখতে পারবো যে এখানে কিন্তু মানে প্রথমত একটা হচ্ছে যে সাকসেস আসছে আর কি, কি বলে একটা সাকসেস রিটার্ন করছে স্ট্যাটাস হিসেবে যে এটা হচ্ছে সাকসেসফুল হয়েছে, এবং মানে পার্ট 0 মানে হচ্ছে ব্লক 0 তে হচ্ছে আউটপুটটা আছে। সো আমি চাইলে এখন আউটপুটটা রিড করতে পারবো ক্যাট ইউজ করে। সো এই যে ক্যাট ইউজ করে হচ্ছে ওই জাস্ট ওই লোকেশনটা যদি আমি দিয়ে দিই, এবং এইচডিএফএস ডিএফএস ইউজ করতেছি কেন, কারণ এগুলো হচ্ছে আমাদের স্টোর হচ্ছে কোন জায়গায়, আউটপুটটা স্টোর হচ্ছে হচ্ছে এইচডিএফএস এর মধ্যে মানে হার্ডওয়্যার ফাইল সিস্টেমের মধ্যে আর কি। এবং মানে আমরা যে লোকেশনটা মানে এখানে স্পেসিফাই করে দিয়েছিলাম যে ইনপুট হচ্ছে ইনপুট লোকেশন হচ্ছে এটা, আউটপুট হচ্ছে এই যে এটা। সো ওইখান থেকে কিন্তু হচ্ছে আমাদের আউটপুটটা জেনারেট হয়েছে, এবং এখানে যেহেতু আমরা অনেক বড় একটা টেক্সট দিয়েছিলাম, তো এখানে কিন্তু সবগুলোর জন্য আসছে আর কি, মানে ওয়ার্ড কাউন্ট আসছে আর কি। যেমন এ আসছে 2 বার, এক্সেস একবার, অ্যাক্রস 2 বার, এফএক্স একবার, এগিন একবার, হ্যাঁ, তারপরে এই যে অ্যাপ্লিকেশনস অনেক বেশি আসছে 4 বার। তো এইটা হচ্ছে এরকম, এই যে ম্যাপ রিডিউস আসছে 6 বার, ইম্পর্টেন্ট আসছে 8 বার। তো এভাবে হচ্ছে যে আমরা তাহলে ওয়ার্ড কাউন্টটা হচ্ছে করতে পারছি। তো এখানে হচ্ছে ওই যেগুলাই বলা আছে যে কি কি আন্ডারস্ট্যান্ড করতে হবে, যেমন আচ্ছা এই যে যেটা বলছিলাম কনটেক্সট ডট রাইট কি করতেছিল যে ইমিটস এন্ড ইন্টারমিডিয়েট কি ভ্যালু পেয়ার, এটা হচ্ছে ওই যে আমি যেটা বললাম যে মেপারের সাথে আমাদের মানে হাডোপের যে কানেকশনটা ওটা বিল করতেছে হচ্ছে কনটেক্সট। তো আমরা হচ্ছে এগুলো যে হাডোপের টেম্পোরারি ফাইলে কি ভ্যালু পেয়ারটা টেম্পোরারি হিসেবে স্টোর হয়, আমরা দেখছিলাম আমরা থিওরিতে এটা দেখছিলাম যে মেপার থেকে রিডিউসারে যাওয়ার মাঝখানে যে কি ভ্যালু পেয়ার গুলো ক্রিয়েট করা হয় ওগুলো হচ্ছে একটা টেম্পোরারি ফাইলে স্টোর করা হয়, এবং ওইখান থেকে হচ্ছে রিডিউসার রিড করে। তো এই জিনিসগুলো আর কি এখানে বলা হয়েছে। আর এরপর হচ্ছে যে পাইথন দিয়েও সেম কাজ করা হয়েছে, এবং পাইথন হচ্ছে আর অনেক কম কোড লেখা লাগে অ্যাজ ইউজুয়াল। তো পাইথন নিয়ে যারা হচ্ছে ভালো এক্সপার্ট, এখানে হচ্ছে যে ইউজ করছে, রেগুলার এক্সপ্রেশন ইউজ করছে। সো এগুলোতে যারা কমফোর্টেবল তারা দেখতে পারেন এই জিনিসটা। আহ, আচ্ছা, তো এখানে হচ্ছে পরবর্তীতে সিএসবির উপরেও ম্যাপিং রিডিউসিং করে হচ্ছে দেখানো হয়েছে। তো এখানে হচ্ছে আরো এক দুটা প্রজেক্ট দেওয়া আছে, যারা মানে যাদের ইচ্ছা আছে যেগুলো ট্রাই করতে পারেন, বাট মোরলেস পুরো জিনিসটা সেমই। তো এই ছিল মোটামুটি খুব বেসিক প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা আর কি ম্যাপ রিডিউস। আর হচ্ছে মানে এর আগে তো আমি ইয়ার্ন মোটামুটি দেখেছি, আর এইচডিএফএস মোটামুটি দেখেছি। তো এটা খুব বেশি অ্যাডভান্স কোনো কিছু আমি বলবো না, যেখানে যা যা করা হয়েছে, বাট এটা হচ্ছে জাস্ট একটা স্টার্ট পয়েন্ট হতে পারে। এরপরে আপনি এটার উপরে আরো অনেক কিছু বিল্ড করতে পারেন, আরো অনেক টুলস আর ফ্রেমওয়ার্ক শিখতে পারেন, আরো অনেক কিছু শিখতে পারেন, অথবা আপনি হাডুপটাও আরো ডিপে শিখতে পারেন। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।